আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি এখন যাচ্ছি লিথুয়ানিয়ার যে সবচেয়ে বড় যে গ্রসারি শপটা, যেটা নট অনলি গ্রসারি, মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এটার নাম ম্যাক্সিমা। এছাড়াও ইকি আছে, দেন লিডেল আছে। সো এই ধরনের সুপার শপগুলোতে কি বলবো, সব ধরনের সব কিছু পাওয়া যায়। সো আমি ওখানে যাচ্ছি আমার টুকটাক বাজার শেষ হয়ে গেছে সেগুলো কেনার জন্য। সো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি কি কিনলাম, দেন খরচ কেমন পড়লো, একজন স্টুডেন্টদের কীরকম খরচ পড়ে। আমি যেহেতু এর আগে বলেছি যে কাউনাস শহর কোয়াইট রিজনেবল, লাইক স্টুডেন্ট ফ্রেন্ডলি। সো ওইটা আপনাদের আজকে দেখাবো যে আমার কীরকম খরচ গেল। সো সাথেই থাকবেন। সো আমি কার্ড পাঞ্চ করে বের হলাম। আমাদের গত বছর এই সিস্টেমটা ছিল না। লাইক গত বছর নর্মালি ঢুকে যেতাম, আমাদের নিজস্ব একটা আইডি কার্ড করা ছিল, ওখানে ছবি সহ রুম নাম্বার সহ নিচে যে থাকতো তাকে দেখিয়ে দেন ঢুকতে হইতো। কিন্তু এখন এবছর আমি যখন আসলাম, ব্যাক করলাম, তখন পাঞ্চ করার সিস্টেম হয়ে গেছে। যখন আমি ছিলাম তখন এটার কাজ চলতেছিল, মেশিন কীভাবে বসাবে না করবে আর কি, এটা কাজ চলতেছিল। বাট আমি আসার পরে প্রপারভাবে আমি দেখছি। সো এই তো কাজ, মানে কার্ডও মানে রুমের মানে কি বলে, ডর্মের সিকিউরিটি অনেক ভালো। লাইক কেউ কখনো, আমি কোনো খারাপ কোনো ইনসিডেন্ট ডর্মে কখনো করতে দেখি নাই। সো ওরা সিকিউরিটির জন্য এখন পাঞ্চ সিস্টেম করছে। দেন যদি ভিজিটার আসে, মানে যদি আমার কোনো ফ্রেন্ড আসে, সেটাও একটা সময়ের পরে, মানে 12টার আগে বের হয়ে যেতে হয়। তো এই ধরনের সিস্টেমও ডর্মে আছে। সো কোনো সমস্যা আমি ওরকম হতে দেখি নেই ডর্মে। সো আমার ভালোই লাগে আসলে ডরমেটরিতে থাকতে, অন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কথা হয়। আমি ম্যাক্সিমাম কথা বলি রান্না করার সময়। অন্য কোনো স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন রান্না করে, আমি ওদেরকে জিজ্ঞেস করি যে তুমি কি রান্না করতেছো, দেন ও জিজ্ঞেস করে যে আমি কি রান্না করতেছি। সো এই বিষয়গুলো দেখা যায় আমি চেষ্টা করি টুকটাক কথাবার্তা বলার। সেই তো। সো আমি যেতে যেতে আপনাদেরকে আমি আমার ডর্মের যে আশেপাশ এরিয়াটা কীরকম সেটা একটু দেখাবো। অনেক গ্রিনি, অনেক গাছপালা। লাইক আমার রুমে কিন্তু কোনো ফ্যান লাগে না। আমি সকালে উঠে জানালা খুলে দেই, রুম পুরো বাতাসে ভরে যায়। দেন রাত্রেবেলাও জাস্ট একটু খোলা রাখি, দেন ঠান্ডা বাতাস আসে। সো এরকম কোনো সমস্যা হয় না। আমি আমার পিছনের কি বলবো, লাইক ওই যে আমার ডর্ম। সো খুবই নিরিবিলি, খুবই ঠান্ডা। লাইক দেখতেছেন ঘাস। সো সব কিছু মিলে খুবই কি বলবো, আমি তো এর আগেও বলেছিলাম যে শান্তশিষ্ট একটা দেশ। সো কাউনাস শহরটা আরও ছোট। লাইক ভিলনিয়াস শহর কাইন্ড অফ আরেকটু ক্রাউডি, যেহেতু এটা মেন শহর। বাট কাউনাস যেহেতু মানে সেকেন্ড ক্যাপিটাল, সো এখানে মানুষ আরেকটু কম থাকে। সো আরেকটু নিরিবিলি। আর এটা যেহেতু ডর্মের এরিয়া, মানে এটা যেহেতু ক্যাম্পাস এরিয়া, সো দেখা যায় যে মানে ক্যাম্পাসের স্টুডেন্ট ছাড়া আসলে তেমন একটা মানুষ দেখা যায় না। সো এই তো আমি একদমই কাছাকাছি চলে আসি ম্যাক্সিমার। সো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রাস্তা পার হয়। লাইক রাস্তা পার হওয়ার সময় ওদের কিছু রুলস আছে। লাইক একটা বাটনে প্রেস করে দেন ওয়েট করতে হয়। দেন যখন গ্রিন লাইট শো করে তখন যেতে হয়। এর মাঝে যদি রাস্তায় লাইক গাড়ি চলাচল করার সময় যদি আপনি রুলস ব্রেক করেন, দেন আপনার জরিমানা হবে। ইভেন এমন জরিমানা দিবে যেটা আসলে আপনার কোনোভাবেই ওই টাকা, ওই ইউরো দেওয়া পসিবল হবে না। সেটার জন্য আমি সবসময় রাস্তা পার খুব সাবধানে হই, কোনো তাড়াহুড়া করি না। সো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লিথুয়ানিয়াতে রাস্তা পার হতে হয়। তো এই বাটন, এখানে হ্যাঁ যে লাল বাতি জ্বলতেছে, তার মানে এটা প্রেস করা হয়ে গেছে। সো এখন এই যে গ্রিন দেখিয়েছে, এখন আমি যাব।
আমি হচ্ছে রাস্তা পার হয়ে চলে আসছি। সো এ হচ্ছে ম্যাক্সিমা আর হচ্ছে এ হচ্ছে লিড। এই দুইটা সুপার শপই হচ্ছে অনেক ফেমাস লিথুয়ানিয়াতে। সো আমি এখন ম্যাক্সিমাতে যাব। সো আমি হচ্ছে ম্যাক্সিমাতে চলে আসছি। এখানে সব কিছু পাওয়া যায়, সব লাইক ফ্যান, লাগেজ, দেন ব্ল্যাঙ্কেট, দেন হচ্ছে কি বলবো বালিশ, টাওয়াল, মানে লিটারেলি সব কিছু। ইভেন নেল কাটার, ক্লিপ, ছোট ক্লিপ, আপনার যদি ক্লিপ লাগে ক্লিপ, দেন নেল পেইন্ট, রিমুভার, এভরিথিং। আমি প্রতিটা সাইড হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সব কিছু পাওয়া যায়, সব কিছু। সো এই তো দেখাচ্ছি ফ্রাই প্যান, দেন ডিশ, সব কিছু মানে এখানে যারা হচ্ছে সাংসারিক বা যারা হচ্ছে সংসার মানে নতুন সংসার যারা করতেছে তারা মনে হয় এখানে আসলে পাগল হয়ে যাবে, কোনটা রেখে কোনটা কিনবে, এরকম একটা অবস্থা। সো আমি হচ্ছে যখন গত বছর আসি তখন হচ্ছে আমি আমার জন্য ব্ল্যাঙ্কেট কিনি, বালিশ কিনি। সো সব কিছু এখান থেকে আমি কিনি। সো এবছর আর কোনো দরকার নাই, যা কিনছি গত বছর কিনছি। সো এই তো দেখাচ্ছি আপনাদেরকে। সো গত বছর যখন আমি এখানে প্রথম আসি তখন আমার অনেক কষ্ট হয়েছিল সব কিছু খুঁজতে। স্পেশালি হচ্ছে আমার সাথে একটা ইনসিডেন্ট হয় বাংলাদেশ থেকে আসার সময়। আমি হচ্ছে আমার যে মানে 42 বা 43 কেজির মতো হচ্ছে, আমি তুর্কিশ এয়ারলাইন্সে আসছিলাম। সো ওরা হচ্ছে 42 বা 43 কেজির মতো হচ্ছে অ্যালাউ করে। সো একটা ছিল 20 আর একটা ছিল 8 কেজি বা এরকমই, আমার এখন এক্স্যাক্টলি মনে নাই। সো আমার যে 8 কেজির যে লাগেজটা ছিল ওখানে হচ্ছে 8 কেজির পরিবর্তে হচ্ছে 11 বা 12 কেজি হয়ে গেছিলো। সো ওখানে হচ্ছে আমি আমার মশলা সব কিছু নিয়েছিলাম, মানে মশলা টশলা যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে মোটামুটি 1 মাসের জন্য যেটা নিয়ে আসতে হয় আর কি। সো আমাকে হচ্ছে এয়ারপোর্টে অনেক টাকা চায়, অলমোস্ট 50 ইউরোর মতো চায়। বলে যে ওই যে যারা হচ্ছে একটু দালাল টাইপসের থাকে আর কি, যে আপু এত টাকা দেন হচ্ছে লাগেজ ছেড়ে দিব। আমি এমন তেরা আমি তো জীবনেও 50 ইউরো, তখন মাত্র কিছু ইউরো নিয়েই আমি হচ্ছে এখানে আসছি। সো আমি হচ্ছে এরকম 50 ইউরো দিয়ে দিব, এটা তো আমার চিন্তা করেই মানে কীরকম লাগছে। তা আমি কি করছি, আমি যা ছিল মশলাপাতি সব হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বার্স হচ্ছে ওখানে দাঁড়িয়েছিল বাইরে, আমি না যাওয়া পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিল। সো হচ্ছে আমি সব হচ্ছে ওদেরকে দিয়ে দিই, তাও আমি 50 ইউরো দিই না। সো মশলা টশলা আমি সব হচ্ছে রেখে আসি। তারপর হচ্ছে ওই আমার ছোটো লাগেজটা যখন হচ্ছে 8 কেজি হয় তখন হচ্ছে আমি আবার লাগেজ মাপিয়ে দেন হচ্ছে আমি ভিতরে ঢুকি আর কি। সো এখানে আসার পর আমার যে সমস্যাটা হয়, মানে মশলা, চাল, ডাল, স্পেশালি মশলা তো ছোটো ছোটো সাইড, এগুলো খুঁজতে লিটারেলি অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছিলো আমার। মানে এত বড় এত জিনিসপত্র আর কি, আসলে কি বলবো, এত জিনিসপত্র এখানে আছে। সো আমার লিটারেলি তখন মনে হয়েছিল যে আমি তখন আমার ক্লাস স্টার্ট হয় নাই, তখন উইকেন্ড চলতেছিল। আমি হচ্ছে 6 তারিখে আসি। সো তো সেই দিন মনে হয় শুক্রবার ছিল, শুক্রবার ছিল। সো এরপরে হচ্ছে শনি রবিবার দিন বন্ধ ছিল। সো আমার দ্যাট টাইমে মনে হয়েছিল যে আমি এইখানেই মাস্টার্স করতে আসছি, মানে আমার ম্যাক্সিমাতেই এটা একটা কোর্স, এখানেই আমার সব রিসার্চ করতে হইতেছে কোথায় কি আছে না আছে। সো এই জিনিসটা খুব ফানি ছিল। আমি যখন আমার বাসায় সবাইকে বলি, ওরা সবাই হাসতে হাসতে চেয়েছে। 1 ঘন্টা আমি সুপার শপে ছিলাম শুধুমাত্র মশলা খুঁজতে, যে কোথায় গার্লিক পাউডার পাওয়া যায়, কোথায় হচ্ছে দেন ব্রেডের মধ্যে অ্যালকোহল আছে কিনা, ট্রান্সলেট করে হচ্ছে আমি সব হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে চেক করে কিনি। সো লিটারেলি
মনে হয়েছে আমি এখানে একটা এক্সাম দিতে আসছিলাম। সো এখন মোটামুটি সব বুঝি কোন কর্নারে কী আছে না আছে। সো এটা হচ্ছে একটা মজার স্টোরি, যেটা হচ্ছে আমার সাথে হচ্ছে ম্যাক্সিমাতে হয়েছে। সো এই তো এখন আমি কী কিনবো, আসলে অনেক বড় এত সাইট যদি আমি দেখাতে চাই আমার ভিডিও মনে হয় 30 মিনিট হয়ে যাবে, যে অনেক বড়। তো আমি শর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি কী কিনবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে লিস্ট দিচ্ছি যে আমার আসলে কী লাগে, আমি এখান থেকে কী কিনি। সো এই তো এটা হচ্ছে সবজির কর্নার দেখাচ্ছি। সো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন নিব। তো এটা হচ্ছে একদমই সেলফ সার্ভিস, লাইক আপনি পেঁয়াজ নেবেন, দেন হচ্ছে ওখানে মিটারের সামনে যাবেন, দেন হইতেছে কত বিল আছে, দেন সেটা ট্যাগ হচ্ছে গায়ে লাগবেন। সো আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে নিব পেঁয়াজটা। লাইক প্রথমে হচ্ছে এখান থেকে প্যাকেট নিতে হবে, এখান থেকে হচ্ছে প্রথমে আমি একটা প্যাকেট নিব। তো এই হচ্ছে মিটার। সো আমি প্রথমে হচ্ছে একটা লাইক আমি রসুনটা রাখলাম। রসুনটা রাখার পরে হচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে 409। এই কোড নাম্বারটা হচ্ছে প্রতিটা সবজির পাশে হচ্ছে এই যে লেখা থাকে। লাইক টমেটোটা হচ্ছে 257, তো ওইভাবে লেখা থাকে। তো রসুনেরটা হচ্ছে 409। সো এখন আমি হচ্ছে এখানে প্রেস করব 409। তো এখন আমি দিব 409। সো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করব, দেন ইয়েস আমি যতটুকু রসুন নিয়েছি সেটার উপরে হচ্ছে আমার 63 সেন্টস আসে। সো হচ্ছে আমি এরপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে আমার স্ক্যানটা চলে আসবে, দেন হচ্ছে আমি এখানে লাগিয়ে দেব। দেন এইটা হচ্ছে মানে সিস্টেম। সো আমি হচ্ছে যখন ভিডিও করতেছিলাম, যখন হচ্ছে আমি আমার যে সবজির যে সেকশনটা, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পেঁয়াজ বা রসুন বা যে কোনো সবজি নিলে কীভাবে হচ্ছে সেলফ সার্ভিস করে নিতে হয়, তখন হচ্ছে একজন লিথুয়ানিয়ান আমাকে মনে করছে আমি হয়তো পারতেছি না, আমাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ নিড এনি হেল্প। তো আমি পরে প্রথমে না করছি, তখন আমি ভিডিওতে ছিলাম। দেন হচ্ছে ভিডিও শেষ করার পরে দেন হচ্ছে আমি ওনাকে হচ্ছে এক্সপ্লেন করি, লাইক আমি আসলে ব্লগিং করতেছি, আমি হচ্ছে বাংলাদেশ থেকে আসছি। সো লিথুয়ানিয়ায় কীভাবে স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীভাবে কী করে সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে হচ্ছে এক্সপ্লেন করি। সো সে তো খুবই তখন খুশি, বলতেছে ওয়াও তুমি এত কিছু করো। সো দেন হচ্ছে আমি তাকে আমার ভিডিওতে নিচ্ছি, আমি তাকে বলছি তুমি কি বাংলাদেশকে হ্যালো বলতে চাও? তো সে বলছে যে হ্যাঁ শিওর। পরে হচ্ছে তাকে হচ্ছে আমি আমার ভিডিওতে অ্যাড করছি। সো এখানে আসলে যখনই আমি ভিডিও করি, আমি যখন থেকে হচ্ছে ব্লগিং করা শুরু করছি, তখন আমি আসলে অনেককেই দেখি যে লাইক কিউরিসিটি নিয়ে হচ্ছে জিজ্ঞেস করে বা পিছনে হাই দেয়। আমি অলরেডি একটা ভিডিওতে শেয়ার করছি, লাইক আমার পিছনে একজন ইটালিয়ান হাই দিতেছিল। সো আজকে এক লিথুয়ানিয়ান জিজ্ঞেস করতেছিল যে কি করতেছো। সো এই তো আমি ওইটাও ভিডিওতে অ্যাড করে দিব। সো এখন হচ্ছে আমি যতটুকু আসলে অনেক বড়, ট্রাস্ট মি, মানে প্রতিটা জোন মানে অনেক বড়, এখানে সব কিছু পাওয়া যায়, জুতা, মোজা, দেন বললাম না ছোট ক্লিপ, নেল কাটার, রিমুভার, প্যাড, আন্ডারওয়্যার, লাইক আন্ডারগার্মেন্টস, মানে সব কিছু পাওয়া যায়। আমার পিছনের সেকশনে হচ্ছে কফি, গ্রিন টি, মানে আর ওদের এত অপশন মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই খুঁজতে যে যেটা আমার দরকার সেটাই দেখা যায়, আমি ভুলে যাই যে আমি কোন দরকারে আসছিলাম, ওদের এত বেশি অপশন। সো এখন হচ্ছে আমি ইয়েতে যাব, আমি হচ্ছে বিল যেখানে করে সেই বিলের জায়গা যাব, কারণ আমার মোটামুটি জিনিসপত্র কেনা শেষ। আমি হচ্ছে হ্যালো বাংলাদেশ, এই হচ্ছে আমার শপিং। সো আমি হচ্ছে এখন কাউন্টারে যেয়ে দেন হচ্ছে কিভাবে আমি বিল পে করলাম সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। তো দুইভাবে হচ্ছে বিল পে করা যায়। একভাবে হচ্ছে লাইন ধরে হচ্ছে ওখানে ক্যাশিয়ার বসছে, ওর কাছে সব দিয়ে দিলে সে হচ্ছে স্ক্যান করে হচ্ছে আপনাকে বিল বলবে, যেটা হচ্ছে আমরা সবসময় আমাদের বাংলাদেশেও দোকানে গিয়ে দোকানদার থাকে কাইন্ড অফ লাইক দিস। আর আরেকটা হচ্ছে এই দিকে
এইদিকে হচ্ছে সেলফ সার্ভিস, তো সেটা কিভাবে করে সেটা আমি দেখাবো। আমি এখন সেলফ সার্ভিসেই আমার সব বিল পে করব, সো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুথ, এখান থেকে হচ্ছে আমি আমার আইটেম স্ক্যান করে দেন হচ্ছে আমি বিল পে করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। লাইক এ হচ্ছে স্ক্যান, এখানে বিল চলে আসছে। হচ্ছে সব কিছু স্ক্যান করে আমার বিল দিয়ে দিচ্ছি, রিসিপ্ট নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে এগুলো সব ব্যাগে নিয়ে নিব। আমি বলেছিলাম যে আপনারা সিরিয়াল ধরে এইভাবে করেও হচ্ছে বিল পে করা যায়, আবার হচ্ছে ওখানে সেলফ সার্ভিসও আছে, যেটা আমি করলাম। সেলফ সার্ভিসে সব কিছু নিলাম। সো আমার হচ্ছে শপিং ডান, আমি তো দেখালাম কিভাবে কি করলাম। সো 20 ইউরো 37 সেন্টসের মতো হচ্ছে আমি শপিং করছি, বাজার করছি আর কি। সো এটা আমার অলমোস্ট এক মাস না, সরি, 1 সপ্তাহের মতো চলে যাবে। এর মধ্যে হচ্ছে লাইক আমি টয়লেট টিস্যু নিছি, দেন হচ্ছে আমি আমার ডিটারজেন্ট পাউডার নিয়েছি আমার জামা কাপড় ওয়াশ করার জন্য। সো এগুলো তো আসলে মান্থলি বেসিস, এগুলো আসলে দেখা যায় আমার যে ওয়াশিংয়ের যে পাউডার, ওটা দেখা যায় অনেক দিনে চলে যায়। সো এগুলো একটু এক্সট্রা গিয়েছে, বাদ বাকি যে খাবার দাবার যে লাইক পেঁয়াজ, রসুন, চাল, ডাল, এগুলো তো দেখা যায় আমার মোটামুটি এরকমই 5-6 দিন যায়। সো এগুলো রেগুলারই কিনতে হয়। বাদ বাকি যে এই যে পাউডার, দেন হচ্ছে পেস্ট, দেন হচ্ছে টয়লেট টিস্যু, দেন হচ্ছে আপনার কি বলো এটাকে ডিশ ওয়াশিংয়ের যে লিকুইড, সো এইগুলো আসলে দেখা যায় একবার কিনলে মোটামুটি অনেক দিনে চলে যায়। সো এটার জন্য আমার বিলটা একটু বেশি আসছে। যদি আমি খালি সাপ্তাহিক বাজার করি তাহলে ওইটা 12-13 ইউরোর মধ্যে হয়ে যায়। সো আজকে 20 ইউরো 37 সেন্টস, অলমোস্ট বাংলাদেশি টাকায় 2500 সামথিং আই থিঙ্ক, এরকমই। সো এই তো, সো এটা আমার কাছে মনে হয় ইউরোপিয়ান মানে দেশগুলোর মধ্যে মানে আমার কাছে মনে হয় এটা অনেকটাই রিজনেবল। কারণ আমি যখন ইতালিতে ছিলাম এর থেকে অনেক বেশি খরচ হচ্ছে, ট্রাস্ট মি। সো যাই হোক, এখন হয়তো বা অনেকে বলবেন যে আমি ইতালির বদনাম করতেছি, না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আসলে এক এক দেশের এক এক শহরের কি বলবো জীবন ব্যবস্থা, খরচ এক এক রকম। লাইক আমি আমাদের বাংলাদেশের হিসাবই দেই, আমাদের ঢাকার খরচ কিন্তু অনেক, সেই অনুযায়ী কিন্তু অন্যান্য যে কি বলবো বিভাগগুলো আছে সেগুলোর কিন্তু খরচ এত বেশি না। ঢাকাতেও কিন্তু ভ্যারি করে, লাইক ধানমন্ডি, গুলশানে হচ্ছে বাসা ভাড়া বেশি, আবার যদি মিরপুরের দিকে যান দেন বাসা ভাড়া কম। সো খানিকটা এখানেও সেম এরকম আর কি। সো এই তো আমি এখন হচ্ছে ডর্মে যাব, দেন আমার খাবার দাবার বানাবো, দেন খাবো, দেন আরও কিছু কাজ আছে আমার, আমি কাজ করব। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে অনেক সময় এখানে চলে গেছে। এখন আমি আমার বাকি কাজগুলো করব। ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর কি আমি করতেছি একজন মানে কি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে লিথুয়ানিয়াতে আর কি করতেছি সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।